হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের মটরের ঘুগনি রেসিপি বানিয়ে দেখাবো। তো এটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মটর 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা খুব সুন্দরভাবে দেখুন ভিজে গেছে। এবার এটাকে আমি আরেকটু ধুয়ে নেব এবং জলটা ফেলে দিয়ে আমি একটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব প্রথমে। তো ফ্রেন্ডস, আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণই একটা আমিষ রেসিপি। এবার এটাকে আমি বয়েল করে নেব। তো ফ্রেন্ডস, এবার এই আমিষ মটরের ঘুগনিটা বানানোর জন্য যা যা লাগবে মশলা, সেগুলো আমি রেডি করে নিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দিই। আমি এখানে 2 চামচ গোটা ধনে হাতে শিলে বেটে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি এরকম, আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি, একটা নিয়েছি তেজপাতা, 2 কোয়া রসুন নিয়েছি, এখানে আমি 5 পিস শুকনো লঙ্কা হাতে বেটে নিয়েছি, এখানে কিছুটা পরিমাণে আদা বেটে নিয়েছি, এটা প্রায় 2 চামচ মতো হবে, আর এখানে 2 কোয়া রসুন নিয়ে নিয়েছি, এটাকেও আমি হাতে বেটে নিয়েছি, এবং নিয়েছি একটা বড় সাইজের আলু, এটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ঠিক যেমন ঘুগনিতে দেওয়া হয়। এবার আমি কড়াই চাপিয়ে প্রথমে আলুটাকে ভেজে নেব। ফ্রেন্ডস, আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি, পরে আর তেল দেবো না, একবারে দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা দিয়ে প্রথমে ভেজে নেব। দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি সুন্দর করে এটাকে ভেজে নেব। তো ফ্রেন্ডস, আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নেব। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটু জিরে, গোটা সাদা জিরে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, তেজপাতাটাকে আমি একটু ছিঁড়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম, এখানে 2 চামচ মতো আদা বাটা আছে, দিয়ে দিলাম ধনে বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, 2 রসুনের কোয়া বেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ, দিয়ে দিলাম একটু নুন, দিয়ে দিলাম। মশলাটা যাতে ধরে না যায় তার জন্য আমি মশলার প্লেটটা একটু ধুয়ে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, মশলাটা দেখুন প্রায় কষানো হয়ে গেছে, এবং অন্যদিকে মটরটাও আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এই মটরের থেকে আমি জল সেঁকে নেব, সেঁকে নিয়ে মটরটা এবং ভাজা আলু আমি কষানো মশলায় দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার আমি ভাজা আলুটা দিয়ে দেবো, এবং আমি যে মটরটা সেদ্ধ করে নিয়েছি সেটাকেও দিয়ে দেবো, দিয়ে একটু হালকা কষিয়ে নিলাম। আমি হালকা কষিয়ে নিয়েছি, এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি জল। আমি আজকে ঝালের পরিমাণ কম দিয়েছি, কারণ আমার মেয়ের এটা খুব পছন্দের রেসিপি, ও এখনও ঝাল খেতে পারে না, তাও ওর জন্য এখান থেকে আমার তুলে আবার প্রেসার কুকারে দিয়ে আলাদাভাবে একটু তৈরি করে দিতে হবে। তো ফ্রেন্ডস, এবার আরেকটু হলুদ আমি দেবো এর ভিতরে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আরেকটু রান্না করব। তো ফ্রেন্ডস, এবার আমি
1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, এটা আমি হাতে বেটে নিয়েছি, এবং দিয়ে দেবো একটু টমেটো কেচাপ। আমি এখানে 1 চামচের একটু কম পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দিলাম। এটা দিলে সামান্য একটু টক টক একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসবে। আপনারা চাইলে তেঁতুল গোলা জলও দিতে পারেন বা নাও দিতে পারেন। তো ফ্রেন্ডস, আমার মটরের আমিষ ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব। তো ফ্রেন্ডস, অবশেষে আমার আমিষ ঘুগনি রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে কেমন হয়েছে আমি বলবো না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত, খেতে খুবই ভালো হয়েছে। আমি যখনই মটরের আমিষ ঘুগনি বানাই তখন এভাবেই বানাই। একটা জিনিস দেওয়া হয়নি, সেটা ধনেপাতা। ধনেপাতাটা আমি এখন বাজারে পাইনি, তাই জন্য ওটা দিতে পারিনি। আপনারা যদি পান অবশ্যই দেবেন। তো ফ্রেন্ডস, আমার এই আমিষ ঘুগনি রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বেশি বেশি করে আমার এই রেসিপিটি শেয়ার করবেন, এবং যেসব ফ্রেন্ডসরা নতুন আছেন আমার চ্যানেলটিতে প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।